সেই মহান রবের নিকট আমরা আবার করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম کرام, মুরব্বিয়ান আযম, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম তাওবা সম্পর্কে। আমরা শেষ করতে পারি নাই। তাওবা কেন করব, কিভাবে করব, আমরা সে ব্যাপারে বাকি আলোচনা আজকে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, তওবা করার নিয়ম পদ্ধতি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কাদের তওবা কবুল হবে, কখন তওবা করলে কবুল হবে, কিভাবে তওবা করলে সেই তওবা আল্লাহ তাআলা কবুল করেন, সেই ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। الله أكبر। মহান সৃষ্টিকর্তা মহান রব আমাদেরকে বলে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের ওই তওবাটা কবুল করবেন যেই তওবাটা বান্দা লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, ভুলবশত যখন অন্যায় করে ফেলে, ওই অন্যায় করার পর বান্দা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে যখন গুনাহ করে মাফ চায়, আমার রবের কাছে যখন তওবা করে, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি জাহালাতের কারণে, ভুলবশত কোনো অন্যায় কাজ করে ফেলে, কোনো গুনার কাজ করে ফেলে, গুনার কাজ করার পর সাথে সাথে আবার আল্লাহর কাছে তওবা করে যে মহান আল্লাহ রব্বুল আলামিন, গুনাহ হয়ে গেছে গো আল্লাহ, ভুল করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, তুমি মহান রব, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। বান্দা যখন এইভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা বলেন আমি সেই তওবা কবুল করে নেই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, সুম্মা ইয়াতুবুনা বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব সুম্মা ইয়াতুবুনা মিন করিব। ও পৃথিবীর মানুষেরা শোনো, নেককার বান্দা যখন গুনাহ করে, তার উচিত হলো তাড়াতাড়ি করে আল্লাহর কাছে তওবা করে নেওয়া। অল্প সময়ের মধ্যে সে আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহর কাছে অনুতপ্ত হয়, সে আল্লাহর কাছে ক্ষমা চায়। এরপর মহান রব বলেন, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। মহান রব বলেন, শোনো রে বান্দা, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এই ধরনের বান্দারা যারা ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায়, ভুল করে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলেন এই ধরনের বান্দাদেরকে আমি ক্ষমা করে দেই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের ওই সমস্ত তওবা কবুল করা হবে না। আল্লাহর কাছে ওই ধরনের তওবা, ওই সমস্ত তওবা আল্লাহ তাআলা গ্রহণ করেন না, আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কোন ধরনের তওবা আল্লাহ তাআলা ক্ষমা করেন না, আল্লাহ কোন ধরনের তওবা কবুল করেন না? আল্লাহ তাআলা বলেন, লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা বারবার একই অপরাধ করে, একই অন্যায় করে, একই গুনাহ করে, যারা বারবার একই গুনাহ করে, আল্লাহ তাআলা ওই সমস্ত তওবাকারীর তওবা কবুল করে না। কারণ তওবা করার উদ্দেশ্য হলো, তওবা করার সিস্টেমই হলো আল্লাহর কাছে সে বলা লাগবে, রব্বুল আলামিন, গুনাহ তো করে ফেলেছি, গুনাহ আমাদের হয়ে গেছে, মহান রব আল্লাহ তুমি আমাদের গুনাহ
গুনাহগুলো ক্ষমা করে দাও। আমরা জীবনে আর এই ধরনের গুনার আশেপাশেও যাব না। এইভাবে যখন আল্লাহর কাছে তওবা করবে, ওই তওবা আল্লাহ কবুল করবেন। কিন্তু যখন বান্দা বারবার একই গুনাহ করে, দিন যায়, রাত যায়, বছর যায়, একই গুনার উপর পড়ে থাকে, আল্লাহ তাআলা বলেন ওই গুনাহ আমি কবুল করব না। তবে শোনো, ওই গুনাহ আমি কবুল করব না, ওই তওবাও কবুল করব না, হাত্তা ইজা হাদারা আহাদুহুমুল মাউত, যখন মৃত্যু আসার আগ পর্যন্ত। মৃত্যু যখন চলে আসবে, মৃত্যু আসার পর মৃত্যুর খুব পূর্ব মুহূর্তে মানুষ কি করে? তওবা করে। মৃত্যুর আগে তওবা পড়ায়, কয় হুজুরকে ডেকে আনো, তওবাটা একটু পড়ায় দিই। আল্লাহ তাআলা বলেন না না না, এই তওবা কবুল হবে না, এই তওবা কবুল হবে না। আল্লাহ তাআলা ঘোষণা দেন, আল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত, মরার আগে হঠাৎ করে তুমি তওবা করবা, আরেকজনের তওবা পড়াইয়া দিবে, এই তওবা তোমার জন্য গ্রহণযোগ্য হবে না, এই তওবা কবুল করা হবে না। মৃত্যুর আগ মুহূর্তে লোকটা যখন বলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি ক্ষমা চাই, ক্ষমা করো। আল্লাহ তাআলা বলেন মরার ঠিক আগ মুহূর্তে যে তওবা কবুল হবে না। কারণ হলো তওবা করার পর, তওবা করার শর্তই হলো এই গুনাহ করার আবার যখন সামনে স্কোপ আসবে, আবার যখন সুযোগ আসবে, যখন বান্দা ওই গুনার দিকে আর না ফিরে তাকায়। গুনাহ করার সুযোগ আছে, চুরি করার সুযোগ আছে, ডাকাতি করার সুযোগ আছে, মিথ্যা কথা বলার সুযোগ আছে, বান্দার মহান রবকে ভয় করে যখন ওই পাপ কাজ থেকে বিরত থাকবে, নিজেকে সেভ করবে, আল্লাহ তাআলা বলেন এই বান্দা আমাকে ভয় করে যখন সে এই পাপ কাজের দিকে যায় নাই, আমি এই ধরনের তওবা আমি কবুল করে নিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শুনো, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, এই ধরনের মানুষেরা কাফের হয়ে মৃত্যুবরণ করে, যারা মৃত্যুর ঠিক আগ মুহূর্তে শুধুমাত্র তওবা করে, সারা জীবন গুনাহ করলো, সারা জীবন আল্লাহর নাফরমানি করলো, সারা জীবন মিথ্যা কথা বললো, সারা জীবন মিথ্যা কথা থেকে শুরু করে গিবত, চগলখড়ি, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, কালোবাজারি করেছে, হক নষ্ট করেছে, ভাইয়ের হক নষ্ট করেছে, বোনের হক নষ্ট করেছে, ভাইকে ঠকিয়েছে, বোনকে ঠকিয়েছে, প্রতারণা করেছে, অন্যের সম্পদ লুণ্ঠন করেছে, আমাদের খেয়ানত করেছে, জানার বিচার করেছে, অশ্লীলতা, নিমক হারামি, সকল ধরনের অপবাদের সাথে, সকল ধরনের অন্যায়ের সাথে সে জড়িত ছিল। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে তওবা করবা, এই ধরনের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একমাত্র মানুষ দুনিয়ামুখী, দুনিয়ার লোভ লালসা মানুষদেরকে তওবা থেকে বিরত রেখেছে, একমাত্র দুনিয়ার লোভ লালসা মানুষকে গুনাহের উপরে মানুষদেরকে চাকচিক্যের উপর ঘোরাচ্ছে, একমাত্র দুনিয়ার লোভ। মহান লোক বলেন মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউকাদ্দিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্না লি ইবনি আদামা ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা মান ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। শোনো পৃথিবীর মানুষেরা, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে কিভাবে গ্রাস করে রেখেছে। শোনো, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার অর্থ সম্পদের প্রতি তোমরা যেভাবে ঝুঁকে রয়েছে, যেভাবে ডুবে রয়েছে, শোনো আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শোনো লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়ান, যদি বনি আদমের একটা পাহাড় পরিমাণ সম্পদ যদি থাকে, বনি আদমের যদি পাহাড় পরিমাণ স্বর্ণের পাহাড় থাকে, সে চাইবে তার আরো একটা পাহাড় হোক, ঠিক কিনা? সে চাইবে না?
সে চাইবে আমার আরো একটা সম্পদের পাহাড় হোক। যার একটা গাড়ি আছে সে চিন্তা করে আমার আরো একটা গাড়ি হোক। যার একটা দোকান আছে সে চিন্তা করে আমার আরো একটা হোক, আরো একটা হোক। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদেরকে সম্পদ দিয়ে তৃপ্তি করা যাবে না। মানুষ সম্পদ পেয়ে তৃপ্ত হয় না, একমাত্র তৃপ্ত হবে কবরের এক মুষ্টি মাটি। কবরের মাটি ছাড়া দুনিয়ার মানুষকে তৃপ্ত করা যায় না, সন্তুষ্ট করা যাবে। কিসের মাটি? কিসের মাটি? কবরের মাটি। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর ভাষায় বলেছেন, শোনো তোমরা কিভাবে তওবা করবা, তওবা করার ধরন কি হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা শুনেছি, শোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এমন একটা সময় আসবে, কিয়ামতের দিন এমন হবে যারা নিজেদেরকে তওবা দাবি করবে কিন্তু আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ধরনের লোক কারা? যারা দুনিয়াতে তওবা করবে কিন্তু তওবা কবুল করা হবে না। এই ধরনের লোকগুলো কারা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো ও আমার সাহাবীরা, তওবা করার জন্য দুইটা জিনিস এক হওয়া লাগে, দুইটা পাসওয়ার্ড এক হওয়া লাগে। পাসওয়ার্ড যদি এদিক সেদিক হয়, মোবাইলের পাসওয়ার্ড বলা যায়? পাসওয়ার্ড সম্পূর্ণ যেভাবে অ্যাকুরেট যেভাবে দেয় সেভাবেই হওয়া লাগে, ঠিক না? আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবা করার জন্য দুইটা জিনিস এক হওয়া লাগে। এক হলো বান্দা শুধুমাত্র মুখে তওবা, এ আল্লাহ তওবা করলাম, এ আল্লাহ মাফ করে দাও, ও আল্লাহ তওবা করলাম, এতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ওই বান্দা মুখে স্বীকৃতির পাশাপাশি অন্তর থেকে ওই গুনাহটাকে ঘৃণা না করবে, অন্তর থেকে ওই গুনার প্রতি তার খারাপ একটা ধারণা সৃষ্টি না হবে, যতক্ষণ পর্যন্ত সে অন্তর থেকে বলবে না যে আল্লাহ, যে গুনাহ করে ফেলেছি এই গুনাহ থেকে তুমি আর নিও না, এই গুনাহকে আমি অপছন্দ করি আল্লাহ, আমি আর জীবনে এই গুনাহ করব না। শুধু মুখে বললে হবে না, অন্তর থেকেও বলা লাগবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ বাহ্যিক মুখ দিয়ে বলে, মুখের সাথে যখন অন্তর থেকে কথা বলবে, আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর জানেন। যদি যে ব্যক্তিটা অন্তর থেকে বলবে যে না না না, আমি এই গুনাহ করব না, এই গুনার দিকে যাব না, আল্লাহ তাআলা তখন ওই লোকটার তওবাটা আল্লাহ তাআলা কবুল করে নেন। বলে আল্লাহু আকবার। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। ও পৃথিবীর মানুষেরা, ও আমার উম্মতরা, শুনে রাখো, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সৌন্দর্যের দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকাবেন না, কে কোন বংশের লোক সেটার দিকে তাকাবেন না, কে কোন দল করতে কোন দলের কর্মী সেটা নেতাজিরা, সেদিকে আল্লাহ তাআলা তাকাবেন না। আল্লাহ তাআলা তাকাবেন শুধুমাত্র ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের চেহারার দিকে তাকাবেন না। কিসের দিকে তাকাবেন? আল্লাহ রাসূল বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা তোমাদের কলবটা চাইবেন, তোমার অন্তরের মধ্যে কি আছে আল্লাহ তাআলা সেটাই তো চাইবেন। শুধু আমি গুনাহ করলাম, গুনাহ করে আমার কাছে বললাম আল্লাহ ক্ষমা করে দাও, কিন্তু আমি মন থেকে ওই গুনাহটাকে আমি ঘৃণা করলাম না, আমি বারবার যদি একই গুনাহ করি, আল্লাহ তাআলা সেটা কি করবেন না, সেই তওবা কবুল করবেন না। এবং যে গুনাহটা করলাম, তওবার সময় সেই কৃতকর্মের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া লাগবে যে আল্লাহ, গুনাহ হয়ে গেছে, আল্লাহ, গুনার জন্য, সেই কৃতকর্মের জন্য, অন্যায়ের জন্য আল্লাহর সামনে লজ্জিত হওয়া লাগবে। এবং ভবিষ্যতে এই কাজ করবে না বলে আল্লাহকে স্বীকৃতি দেওয়া লাগবে যে রব, যে গুনাহ হয়ে গেছে আমার দ্বারা, এই গুনাহ যেন আমার দ্বারা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যতদিন বাঁচি কোনোভাবে যেন আমার দ্বারা এটা সংঘটিত না হয়। এবং যার সাথে বেয়াদবি করেছে, যার সাথে জুলুম করেছে, যার হক মেরেছে, অন্যায় করেছে, গীবত করেছে, চগলখড়ি করেছে,
চুরি ডাকাতি থেকে শুরু করে রাজধানী ওজনের কম দেওয়া, অন্যের মানহানি করা, মিথ্যা গুজব ছড়ানো, খাদ্যে ভেজাল দেওয়া, যত ধরনের মানুষকে আপনি ঠকিয়েছেন, এই মানুষ যদি আপনাকে মাপ না দেয়, এই মানুষের কাছে মাপ না আছে, আপনি যদি আল্লাহর কাছে মাপ চান শুধু শুধু, হবে না তো। কত মানুষের হক মেরেছেন, কত মানুষের মনের মধ্যে আঘাত দিয়েছি আমরা। সুতরাং আগে পরের হক যেটা আপনার কাছে যে হক পাওনা আছে সেটা যদি বুঝিয়ে না দেয়, অন্যকে মনে কষ্ট দেওয়ার কারণে তার কাছে যদি ক্ষমা না চায়, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আগে যার সাথে যে বেয়াদবি হয়ে গেছে, যার সাথে যে ত্রুটি হয়ে গেছে, যাকে যেভাবে ঠকিয়েছি, তার কাছ থেকে যদি আমরা মাফ না চাই, তাহলে আল্লাহ তাআলা সেই তওবা কবুল করতে পারে। যদি আপনি ইখলাসের সাথে সঠিকভাবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য একবার অন্তর থেকে যে না আল্লাহ ভুল তো হয়ে গেছে, মানুষ হিসেবে আমার ভুল হয়ে গেছে, আল্লাহ জীবনে আর করবো না, আল্লাহ শেষবারের মতো আমাদেরকে সুযোগ দাও। ওই যে একটু আগে বললাম, আল্লাহ তাআলা আমাদের কলম দেখে না, আমাদের মনের ব্যাপারটা জানে না। যখন বান্দা প্রকৃতপক্ষে আল্লাহকে খুশি করার জন্য, পাপ পাওয়ার জন্য যখন একেবারে খালেস নিয়তে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা এটা কবুল করবেই। আল্লাহু আকবার। وعن عباس رضي الله تعالى عنه إذا تاب العبد تاب الله عليه وعن سلحفاة ما كانوا تقروا النساء بعمله وأنسى صوابعه ما عملت من الخطايا وأنسى مكانه من الأرض مقامه من السماء বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা, ইজা তাবাল্লাহু আলাইহি, বান্দা যখন খালিস নিয়তে আল্লাহকে খুশি করার জন্য তওবা করে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার সেই তওবাটা কবুল করে নেয়। আল্লাহু আকবার বলি। শুধু তাই নয়, ওয়ানসাল আইবাদাতা মা কানু কাতাবু মিনাস সামা বিমাসাই আমালিহি, শুধু তাই নয়, সে যে গুনাহের কাজটা করেছে, সে যে গুনার কাজটা করলো, আমরা যে গুনার কাজ করলাম, এই গুনাহগুলো তো অন্যান্য পশুপাখি কীটপতঙ্গ জমিনের অনেক কিছু দেখে ফেলেছে। আল্লাহ তাআলা বলেন, তারা যেন কিয়ামতের দিন তোমার বিপক্ষে সাক্ষ্য দিতে না পারে, তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা কামাহু মিনাস সামাই লিয়াসিয়া ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ করে আকাশের নিচে তাকে ঠাঁই দিবেন। আল্লাহু আকবার বলি। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ সেদিন মানুষদেরকে, আল্লাহ সেদিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, ওয়ালিয়াশহাদ, তোমরা সাক্ষ্য থাকো আমি এই বান্দার তওবা কবুল করে নিলাম। আল্লাহু আকবার বলি। সুতরাং তওবা করার জন্য আমাদেরকে সুন্দর একটি মন লাগবে এবং গুনাহ থেকে বাঁচার জন্য আমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হওয়া লাগবে। যাকে যেভাবে ঠকিয়েছি তাদের কাছে মাপ চেয়ে যখন আমরা খালেস নিয়তে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে গুনাহ মাফের জন্য, গুনাহ মাফের আশায় যখন আমরা আল্লাহর দরবারে হাত তুলে ফেলবো, হাত তুলে যখন আমরা আল্লাহর কাছে চাইবো গুনাহ মাফের, আল্লাহর কাছে যখন আমরা কাকুতি মিনতি করব, আল্লাহ তাআলা বলেন, এই কাকুতি মিনতির যে শব্দটা, বান্দা যখন কাকুতি মিনতি করে গুনাহ মাফ চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে এই শব্দগুলা পৃথিবীর যত আওয়াজ আছে, যত শব্দ আছে, সবচেয়ে সকল আওয়াজের চেয়েও বান্দা যখন গুনাহ মাফ চায়, সেই আওয়াজটা আমার সবচেয়ে বেশি প্রিয়। বলি সুবহানাল্লাহ। বান্দা যখন গুনাহ মাফ চায়, কাকুতি মিনতি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই আওয়াজটা আমার সবচেয়ে বেশি প্রিয়। বলি সুবহানাল্লাহ। যেমন বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন সাওতিন আহাব্বা ইলাল্লাহি মিন সাওতি আবদিন মুযনিবিন তাইবিন, তওবাকারী ব্যক্তি যখন, তওবাকারী একজন গুনাহগার ব্যক্তি যখন আল্লাহর কাছে তওবা করে, সেই তওবার শব্দটা, সেই কাকুতি মিনতির শব্দটা আল্লাহর অনেক পছন্দ হয়ে যায়। ফায়াকুলু ইয়া রাব, যখন বান্দা আল্লাহর কাছে বলতে লাগে, ইয়া রব, আল্লাহ গুনাহ করে ফেলেছি, আল্লাহ যখন বলেন, ফায়াকুলু রাব্বি লাব্বাইকা ইয়া আবদি,
লাব্বাইকা ইয়া আবদি, আল্লাহ তখন উত্তর দেয় লাব্বাইকা ইয়া আবদি, ও আমার বান্দা কি বলতে চাও বলো। আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ উত্তর দেয় আর বলে সালমা তুরি, কি চাও বলো, কি চাও বলো, আমি দিব, আমি দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। আনতা ইনদি কাবাদি মালাইকা, তখন আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও ফেরেশতারা শুনে রাখো, তোমাদের ফেরেশতাদের মূল্য আমার কাছে যেই রকম, ফেরেশতাদের মূল্য আল্লাহর কাছে যেই রকম, আল্লাহ তাআলা বলেন যার তওবা আমি কবুল করে নেই ওই বান্দাটা আমার কাছে সমমর্যাদা হয়ে যায়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সেদিন ঘোষণা